আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমরা আলোচনা করব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ কোটা নিয়ে যা বললেন সচিব। আপনারা জানেন যে অলরেডি কোটা নিয়ে একটা ঝামেলা হচ্ছে এবং সরকার একটা সমাধান দিয়েছে, কিন্তু আসলে প্রাথমিক পদ শিক্ষক নিয়োগে এটি কতটুকু কার্যকর হবে তা নিয়ে আমরা আলোচনা করব। সো কথা না বেরিয়ে চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। এখানে বলা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেছেন, প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য আলাদা একটা বিধিমালা আছে। সেটি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 নামে পরিচিত। এটি প্রজ্ঞাপন নয়, বিধিমালা। আইনের পর বিধিমালা, বিধিমালার পর প্রজ্ঞাপন, প্রজ্ঞাপনের পর অফিস আদেশ। বৃহস্পতিবার 25 জুলাই গণমাধ্যমের সাথে আলাপকালে একথা বলেন তিনি। প্রাথমিকের সচিব আরো বলেন, আমাদের নিয়োগ বিধিমালাতে যেসব বিষয় আছে সেই বিষয়গুলোর সঙ্গে সরকার এখন যে চাকরির কোটার বিধান প্রজ্ঞাপন দিয়েছে এটা আমাদের বিধিমালার সঙ্গে সাংঘর্ষিক না। আমাদের বিধিমালাতে কোনো সামঞ্জস্যতা নেই, আমাদের বিধিমালা স্পষ্ট। ওখানে যেমন 60/20 এই বিভাজনের কথা বলা হয়েছে, তেমনি এটা বলা আছে যে সরকার কোটা সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন জারি করলে সেটা অনুসরণ করা হবে। আমরা যখন নিয়োগ কার্যক্রম হাত দেব তখন যদি আমাদের কাছে কোনো কনফিউশন মনে হয় তাহলে তখন আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের মতামত নেব, সেই অনুযায়ী নিয়োগ কার্যক্রম চালাবো। জানা গেছে দেশে সরকারি চাকরির সব গ্রেডের নিয়োগে 7% কোটা কার্যকরের নতুন সিদ্ধান্ত গত মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে। তবে সরকারের কিছু দপ্তরে আলাদা নিয়োগ বিধির কারণে এখনো কার্যকর রয়েছে বিভিন্ন বিশেষ কোটা। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের 11তম গ্রেড নিয়োগ 60% নারী কোটা আছে। একইভাবে বাংলাদেশ রেলওয়েতে 14তম থেকে 20তম গ্রেড পর্যন্ত 30% পোস্ট কোটা রয়েছে। বিভিন্ন সেক্টর ও কর্পোরেশনের নিয়োগ বিধিমালা ভিন্ন ভিন্ন হওয়ায় সেখানে বিভিন্ন কোটা কার্যকর আছে। তার মানে যা আগে ছিল তা এখনো রয়েছে। দেশের সর্বোচ্চ আদালতের রায় অনুসারে সরকারি চাকরির কোটা সংশোধন করে গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি 1 শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে সরকার এই মর্মে আদেশ জারি করেছেন, সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সকল গ্রেডে কোটা নির্ধারণ করা হলো। মেধাভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1%, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1%। এতে বলা হয়, নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদ সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা হবে। প্রজ্ঞাপনে আরো বলা হয়, 2018 সালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্র সহ আগে জারি করা এ সংক্রান্ত সকল পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশ, অনুশাসন গ্রহীত করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম গুরুত্বপূর্ণ তথ্য ও জব রিলেটেড বিভিন্ন তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অ্যানাদার ভিডিও।